গত ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহত হন আবুল কালাম আজাদ নামে এক পথচারী। কয়েকদিনের ব্যবধানে ৪৩০ নম্বর পিলার থেকেও পড়ে যায় বিয়ারিং প্যাড। এ ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসা দুর্ঘটনার ৬টি কারণ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, মেট্রো রেলের ওই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি, প্রচলিত মানের চেয়ে নিম্নমানের বিয়ারিং প্যাড ব্যবহার বুয়েটের ল্যাব পরীক্ষায় প্রমাণিত। বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয়। ভায়াডাক্টের অ্যালাইনমেন্ট সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার ব্যবহার হয়নি। কমিটির অনুসন্ধানে মেট্রো রেলের এই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে বলে প্রতীয়মান হয়েছে। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য কার্ভ অ্যালাইনমেন্ট সংশ্লিষ্ট স্থানে বিয়ারিং প্যাড যাতে সরে যেতে না পারে সেই জন্য যথাযথ কারিগরি ব্যবস্থা জরুরি ভিত্তিতে সন্নিবেশিত করতে হবে। এদিকে তদন্তে উঠে আসা ত্রুটিসমূহ আরও নিবিড় পর্যবেক্ষণ করার পর এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার কথা জানান কমিটির প্রধান ও বিশেষজ্ঞ সদস্যরা। ডিজাইনগুলো তৈরি করার পিছনে যাদের দায়িত্ব ছিল সেগুলো বের করে তারপরে আরো সুনির্দিষ্টভাবে এটা করা যেতে পারে। প্রতিবেদনটাকে বোর্ড সভায় বিস্তারিত উপস্থাপন করব। যদি কাউকে দোষী পাওয়া যায় তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব। 10টা প্যারামিটার 2টাতে আমরা কি পেয়েছি, ডেভিয়েশন আছে। আমরা এই বিষয়টা নিয়ে কাওয়াকিন কর্পোরেশন যারা এটা সাপ্লাই দিয়েছে, জাপানের যে কোম্পানি, তাদের সাথে কথা, তারা আবার একটু ডিফার করে যে আমাদের ঠিক আছে, তারা চ্যালেঞ্জ জানিয়েছে। বিয়ারিং প্যাড খুলে পড়ে যাওয়ার কারণ নিশ্চিত করতে তৃতীয় পক্ষের মাধ্যমে আরও নিবিড় পর্যবেক্ষণ ও তদন্ত করার চিন্তা চলছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। দেশের বাইরে ল্যাবরেটরিতে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।